নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলার জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ খড়গপুরে শুট আউট, খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডে শুট আউট, দিনে দুপুরে শুট আউট। সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের, দেখুন সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে বাইকে করে আসে মুখ ঢাকা 3 দুষ্কৃতী, তারপরে তারা হামলা চালায়। খড়গপুরে শুট আউট, সিসি ক্যামেরা ফুটেজে যে ছবি আপনারা দেখছেন, হামলা চালানো হয় এবং যে আমি সার্কেলের মাধ্যমে দেখাচ্ছি 3 দুষ্কৃতী, তারা টুপি পরা মুখ ঢাকা অবস্থায় আসে, তারপরে এলো পাথারি গুলি, 3-4 রাউন্ড গুলি চালিয়েছে এমনটাই অভিযোগ। তৃণমূল কর্মীকে গুলি, তারপরে বাইকে করেই পালিয়ে যাবে দুষ্কৃতীরা, সেই সিসি ক্যামেরা ফুটেজ। আর এই সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ এবং তৃণমূল কর্মী, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যে ছবি আপনারা দেখলেন, খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসের সামনেই বসেছিলেন। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে শঙ্কর রায় রয়েছে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে, তদন্ত শুরু করেছে পুলিশ, কি জানা যাচ্ছে? প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? রাজনৈতিক কোনো কারণ, না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, আমি দাঁড়িয়ে রয়েছি খড়গপুর পুরসভার 15 নম্বরের জয়হিন্দ এলাকাতে। আর এটি দেখে আমার পিছনে দেখা যাচ্ছে যে তৃণমূলের পার্টি অফিস রয়েছে, আর ঠিক পার্টি অফিসের পাশে এই যে গাছ রয়েছে, একদম বেদি বানানো রয়েছে, সেই বেদিতে বসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তখনই তাকে একেবারে কাছ থেকে 3 দুষ্কৃতী, বলা যায় যে ওই রাস্তা থেকে তারা এসেছিল এবং এইখানে বসে থাকা বেশ কয়েকজন যারা নিজেকে তৃণমূল পরিচয় দিচ্ছেন, তারা কিন্তু এখানে বসেছিলেন রীতিমতন। সামনে তারা এই যে যারা ছেলেরা বসেছিলেন তাদেরকে লক্ষ্য করে একেবারে ফায়ারিং করে, বলা যায় যে 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছে। এবং এই গুলি চালানোর ঘটনার পরে যারা বসেছিলেন তারাও কিন্তু প্রতিবাদ জানিয়ে একেবারে চেয়ার ছুঁড়েছে, সেই চেয়ার এইখানে পড়ে রয়েছে। এবং এরপরেই দুষ্কৃতীরা যখন তারা প্রতিবাদ করেছে, যারা বসেছিলেন তারাও কিন্তু প্রতিবাদ করেছেন। এরপরে দুষ্কৃতীরা বাইক নিয়ে রীতিমতন পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই তারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে বাইক নিয়ে এসেছিলেন, তাদের আইডেন্টিফাই করেছেন এবং খড়গপুর শহর জুড়ে রীতিমতন তাদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যেই পুলিশ যেটা জানিয়েছেন যে এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। জেলা সভাপতি সুজয় হাজরাও জানিয়েছেন যে এর সঙ্গে তৃণমূল সভাপতি সুজয় হাজরা তিনি বলছেন এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, অন্য কোনো কারণেই গুলি চালার ঘটনা ঘটেছে। খড়গপুরে আজকে দুপুরে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন সেটা তদন্ত করে দেখছে এর পিছনে কি কারণ আছে। কিন্তু যেটা আমাদের কাছে খবর আছে, যে ঘটনায় ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোথাও সম্পর্ক নেই, পুরোটাই ব্যক্তিগত পার্সোনাল লেভেলে নিজেদের মধ্যে লড়াই, তার সঙ্গে পলিটিক্যাল কোথাও কোনো যোগ নেই।